আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে মোটা জাতের পুঁইশাক আজকেও হারভেস্ট করলাম। আলহামদুলিল্লাহ এই জন্য বললাম, আমার এই যে জমি থেকে দেখছেন আমি যে এখান থেকে পুঁইশাক কাটতেছি, আমার এখানে প্রায় 15-20 দিন আপনার একটানা পানি ছিল। আপনারা বিগত কিছুদিন আগে জানেন যে কী পরিমাণে বৃষ্টি হয়েছে। এখন দেখতে পাচ্ছেন যে আমার এই পুঁইশাকের নিচে আমার মাছের প্রজেক্ট, তো ওইখানে পানি অনেক কম, বাট ওই পানিটাই এখানে আমার প্রায় হাঁটু পর্যন্ত ছিল এই জমিতেও। এইখানেই প্রায় হচ্ছে 15-20 দিন আপনার পানি ছিল। এখন আমরা কল্পনাও করি নাই যে পুঁইশাক বেঁচে থাকবে, কারণ পুঁইশাক স্বাভাবিক কিন্তু বৃষ্টিভাবে খাইতে পারে না, পাতা নষ্ট হয় বা বিভিন্নভাবে নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমার এখানে পানি দ্রুতই লাভছে, কারণ আপনার যে পরিমাণে পানি এখানে থাকার কথা ছিল ওই পরিমাণে পানি ছিল না। এরপরও গাছগুলো কীভাবে যে বাঁচছে এটা গড গিফটেড ছাড়া আসলে সম্ভব ছিল না, কারণ আমরা ছোটোবেলা থেকে দেখেছি যে পুঁইশাক পানিতে হয় না বা পানিতে মারা যায়, পাতা নষ্ট হয়ে যায়। এরপর আমার গাছগুলা বেঁচে আছে, কিন্তু আপনার কিছু পাতা নষ্ট হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে গাছগুলা লাল বা পাতা লাল, পাতাও তেমন নেই বা এর ভিতরে কিছু আগাছা আছে। যদিও আমার কোনো জমিতে মনে হয় না আপনারা আগাছা দেখবেন, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এরপর আমার কিছু সাইড দেখতেন এখানে ক্লিন আছে, এরপর এখানে কিছু আবার আগাছা হয়েও গেছে। তো এর ভিতরে আপনার পুঁইশাক খুব একটা সুন্দর নেই। তারপরে আপনারা আমার আগে একটা ভিডিও দিছিলাম পুঁইশাক, সেটা আমার খাওয়ার জন্য কাটছিলাম মেবি, ওইটা যখন প্রথম শুরুর দিকে। যেহেতু পুঁইশাক আপনার প্রায় 50 থেকে 55 দিনে ভালোভাবে হারভেস্ট করা যায়, তো আমি প্রথম দিকে কিছু কাটছিলাম খাওয়ার জন্য, ওই ভিডিওটা আপনারা দেখছেন। বাণিজ্যিকভাবে কাটার পর্যন্ত আপনারা দেখতে পান নাই। আর এমনি আমরা আসলে এইগুলো বাণিজ্যিকভাবে চাষ করি না পুঁইশাকটা, আমরা বিভিন্ন জায়গায় যেহেতু আমাদের জায়গা অনেক, হয়তো বা খাওয়ার জন্য বা টুকিটাকি ডিম বা জাতটা ধরে রাখার জন্য আমরা কিছু করি। যারা নতুন কৃষির সঙ্গে যুক্ত হবেন তারা কিন্তু এই কাজগুলো করতে পারেন, অর্থাৎ পুঁইশাক চাষটা করতে পারেন, কারণ এটা খুব একটা কঠিন না। আপনারা জাস্ট বুনে দিলেই বা ছড়াই দিলেই যে কোনো জায়গায় মোটামুটি মাটি যদি উর্বর থাকে তো ইনশাল্লাহ সেখানেই হবে। আর পুঁইশাকটা আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নেয়, এটা তেমন আর ঝুট ঝামেলার কিছু নেই, তো এটা করতে পারেন। বা মোটামুটি ভালো দামও পাওয়া যায়, আর এর ওয়েটও ভালো। বা আপনারা একবার যদি গাছ রোপণ করতে পারেন দীর্ঘদিন রাখতেও পারেন, কারণ দেখতে পাচ্ছেন আমি যেখান থেকে পুঁইশাক গাছগুলো কাটতেছি ওর নিচ থেকে আবার নতুন করে কুশি বের হয়ে আবার নতুন করে ডোগা ছাড়বে, আবার ওই রকমই পুঁইশাক হবে। পুঁইশাকটা চাষ করার চেষ্টা করবেন বিলো দোআঁশ মাটিতে বা বিলো এঁটেল মাটিতেও আলহামদুলিল্লাহ ভালো হয়। যদিও আমার যেটা পুঁইশাক এখানে কিন্তু একদম পুরোটাই এঁটেল মাটি, এখানে মানে এঁটেল যে দোআঁশ এরকমটা কিছু নেই, আমার নিট এঁটেল মাটি এখানে, কারণ এটা হচ্ছে আমার মাছের প্রজেক্টের মাটি এখানে উঠানো, তো অনেক নিচের মাটি, যার জন্য এটা পুরোটাই আসছে এঁটেল হয়ে গেছে। আর এটা এই জন্য সহজ চাষ পুঁইশাক, এতে তেমন কোনো রোগের প্রয়োজন হয়, মানে রোগ হয় না বললেই চলে, তেমন কোনো ভাইরাসও থাকে না। বা মাঝে মধ্যে আপনারা যদি ছত্রাকনাশক স্প্রে করেন তাহলে আর টোটালি কোনো সমস্যা হবে না, কারণ মাঝে মধ্যে কিছু পোকা আর পাতাটা নষ্ট করে দেয়। তো আপনারা সামান্য যদি ছত্রাকনাশক দিতে পারেন তাহলে ইনশাল্লাহ রোগটাও হবে না। আর নতুনদের জন্য এটা খুবই সহজ হবে, কারণ অ্যাটলিস্ট আপনি যখন কৃষিতে আসবেন তখন শেখার জন্য বা বেসিক ধারণার জন্য তো কিছু করা দরকার, কারণ না করলে আপনি শিখতে পারবেন না। তো তারা আসলে এই টাইপের সহজ কাজ যেগুলো আছে বা অল্প দিনে হয়, ডাটা আছে, পুঁইশাক আছে, এগুলো মোটামুটি 40 থেকে 50 দিনের ভিতরে ভালোভাবে হারভেস্ট করা যায়। এইখান থেকে আপনি এক্সপিরিয়েন্স অনেক কিছুই গ্যাদার করতে পারবেন বা নতুন করে সাহস পাবেন, আপনি নতুন করে অন্য কিছুও করতে পারবেন। তো এই জন্য আপনার এই টাইপের কিছু করলে সহজ হবে, আর মোটামুটি অল্প দিনই টাকা পাবেন, তখন ভালো লাগা কাজ করবে, কাজের প্রতি আরও আগ্রহ বাড়বে। দ্রুত পুঁইশাকের ভালো ফলন নিতে হলে অবশ্যই চেষ্টা করবেন আপনারা রোদযুক্ত জায়গা চাষ করার জন্য। শুধুমাত্র পুঁইশাক না, যে কোনো কৃষি ফল ফুল যেটাই চাষ করেন আপনারা সবসময় চেষ্টা করবেন রোদের ভিতরে। এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই ছাই কি হবে না? ভাই ছাই হবে না বিষয়টা এমন না, ছাই অবশ্যই হবে, কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফলন পাবেন না। কাঙ্ক্ষিত ফলন পাইতে হলে শুধুমাত্র কৃষিতে পুঁইশাক না, ম্যাক্সিমাম চাষই আপনার রোদযুক্ত জায়গায় ভালো হয়, ছায়াযুক্ত জায়গায় ভালো হয় না, তবে হয়, তবে সীমিত।